তো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি সহজপাঠ ক্যাফেতে। তো আর পেছনেই রয়েছে গঙ্গা, আর এটা রয়েছে আমাদের ফেরিঘাট। হ্যালো গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য টেডিকা ব্লগস। কেমন আছো সবাই? তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও দুজনে জাস্ট ফাটাফাটি আছি। অনেকদিন পরে আমরা দুজনে একসাথে আবার ভিডিও করছি। তো তোমরা জানিও দুজনে একসাথে ভিডিও করলে তোমাদের বেশি দেখতে ভালো লাগে নাকি একা ভিডিও করলে বেশি ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ শীত অলরেডি পড়ে গেছে, ভীষণই ঠান্ডা পড়েছে। তো এতদিন বৃষ্টির পরে আজকে রোদ উঠেছে, তো অনেকটাই ঠান্ডা। তো রেডি হয়ে কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা দুজনেই আজকে রেডি হয়ে আমাদের হালি শহরে সহজপাঠ বলে একটা ক্যাফে ওপেন হয়েছে। তো বেশ অনেকদিন আগেই ওপেন হয়েছে ক্যাফেটা। হ্যাঁ, তো আমরা ওখানেই যাচ্ছি। আর আমরা এর আগেও কিন্তু একটা ক্যাফের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, যেটা হচ্ছে মদনপুরে রয়েছে। হ্যাঁ, সেটা হলো আয়নামতি ওয়াটার ডেক ক্যাফে। তোমরা যদি এই ভিডিওটা কেউ না দেখে থাকো তাহলে আমাদের ডেসক্রিপশনে আমরা লিংক দিয়ে দেবো, তোমরা চাইলে চেক আউট করে এসো। আর যারা যারা আমাদের চ্যানেলে আজকে এই ভিডিওটা নতুন দেখছো তারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো তাহলে চলো আমরা বেরোই, আর আজকে থাকো আমাদের সঙ্গে। তো দেখাবো আমরা ক্যাফেটা কত সুন্দর হয়েছে, কিভাবে সাজিয়ে তুলেছে, সবটা তোমরা এই ভিডিওটার মাধ্যমে দেখতে পাবে। তো ফ্রেন্ডস, আমরা কিন্তু এখন বাড়ির থেকে বেরিয়ে গেছি সহজপাঠ ক্যাফেতে যাওয়ার জন্য। আর যেতে যেতে তোমাদেরকে জানাবো তোমরা কিভাবে আমাদের হালিশহরের সহজপাঠ ক্যাফেতে যাবে। তো তোমরা যদি নৈহাটি বা শ্যামনগর ওখান থেকে আসতে চাও তাহলে সোজা হালিশহর নেমে বলবে যে আমি সহজপাঠ ক্যাফে যাব, বা বলতে পারো যে আমি হালিশহর থানার ওখানে সহজপাঠ ক্যাফেতে যাব, তোমাদেরকে টোটো বা অটো করে নিয়ে চলে আসবে। বা তোমরা যদি কেউ কাঁচরাপাড়া, কল্যাণী ওখান থেকে আসো তাহলে একেবারে কাঁচরাপাড়াতে নেমে কাঁচরাপাড়া থেকে বাস বা টোটো বা অটো ধরে তোমরা কিন্তু চলে আসতে পারো একেবারে সহজপাঠ ক্যাফের সামনে। তো আমরা এখন রয়েছি আমাদের হালিশহর পার্কের সামনে। তো এখান থেকে আমরা চলে আসছি এখন দেখো সহজপাঠ একেবারে ক্যাফের সামনে। এই সহজপাঠ ক্যাফেটা কিন্তু রয়েছে গণপতি প্যালেসের একদমই নিচে। তো এখন আমরা হেঁটে হেঁটে যেতে থাকি আর তোমরা ভিউটা এনজয় করতে থাকো। ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি সহজপাঠ ক্যাফেতে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি কিন্তু গ্যারেজের এখানে, আর পেছনেই রয়েছে গঙ্গা, আর এটা রয়েছে আমাদের ফেরিঘাট। ফেরিঘাট এপারটাকে বলা হয় ডাল্লভ ঘাট, আর ওপারটা কিন্তু বাঁশবেড়িয়া ঘাট। তো আমাদের সামনেই রয়েছে হালিশহর ফাঁড়ি। আমরা এখন ভেতরে যাব। তো চলো ভেতরে যাই, পুরো ডিটেলসটা ভালোভাবে দেখাবো। আর আমার এই ভিডিওটার মাধ্যমে তোমরা খাবার কেমন, এখানে কোয়ান্টিটি কেমন, কোয়ালিটি কেমন, সবটাই তোমরা দেখতে পারবে। তো চলো ফ্রেন্ডস, আমরা ভেতরের দিকে যেতে থাকি। জায়গাটা হলো ক্যাফের পেছন দিকটা। দেখতেই পাচ্ছ এখানে প্রচুর চেয়ার রয়েছে, মানে এখানেও কিন্তু সুন্দরভাবে বসার জায়গা করা হয়েছে। কেউ যদি মনে করো ক্যাফেতে যাবে না, তো বাইরে এখানেও কিন্তু গল্প করা, আড্ডা দেওয়ার জায়গা রয়েছে। আর এটা হলো গ্যারেজ, আর এখানটা হলো ফেরিঘাট। এই দেখো দেখতেই পাচ্ছ এই জায়গাটা ফেরিঘাট, আমাদের ডানলভ ঘাট যাকে বলা হয়। এখান থেকে কিন্তু লঞ্চ ছেড়ে ওপারে যায়। তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সহজপাঠের ভেতরে। সহজপাঠ নামটাই কত সুন্দর, তাই না? সত্যি খুব সুন্দর, আর ক্যাফেটাও কিন্তু ততটাই খুব সুন্দর হয়েছে। আর বাইরে থেকে কিন্তু প্রচুর আলো রয়েছে, ভেতরটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। তো চলো ভেতরটা একটু ঘুরে দেখে আসি আমরা। তো এই যে দেখো ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ সুন্দর রয়েছে। যেহেতু আমরা একটু বিকেল গিয়েছিলাম, তো ক্যাফেটা বেশ ফাঁকাই ছিল বলতে পারো। তো সন্ধ্যের দিকে আসলে কিন্তু প্রচণ্ড ভিড় হয়। দেখো এই জায়গাটাতে কিন্তু বেশ প্রোগ্রামের জায়গা করা। এখানে কিন্তু অনেক প্রোগ্রাম
হয়ে থাকে। আর এদিকে কিন্তু বাঁশ দিয়ে ডেকোরেশন করা হয়েছে আর চারিদিকটা কিন্তু লাইট দিয়ে মোড়া রয়েছে, দেখতেই পাচ্ছ। এই দেখো এখানে কিন্তু পুরোনো দিনের প্রচুর স্মৃতি তুলে ধরা হয়েছে আর চারিদিকে কিন্তু মানে গাছের মানে প্রকৃতির ভাইবসটা তোমরা দেখতে পাবে এখানে আসলেই। আর ভীষণই ভালো, মানে নো ডাউট ভালো, তোমরা আসলে বেশ ভালো লাগবে তোমাদের। আর এটা দেখো আমাদের হাত ধোয়ার, মানে তোমরা যে হাত ধুতে চাইলে এই জায়গাটাতে আসতে পারো। আর দেখো এখানে যারা রয়েছে তারা সবাই কিন্তু বেশ ভালো, সত্যি খুব ভালো, আমাদের সাথে খুব ভালো ব্যবহার করেছে। আশা করি তোমাদের সাথেও খুব ভালো ব্যবহার করবে তারা। আর এই জায়গাটা দেখো যে সহজপাঠ নামটা কেন রাখা হয়েছে, আমরা যে ছোটোবেলায় যে পড়াশুনো করেছি সেগুলোই কিন্তু এই দেওয়ালের মাধ্যমে তুলে ধরা হয়েছে। তো আমরা এখন ওপরের দিকে যাচ্ছি। উপরের দিকেও দেখো বেশ সুন্দর বেড়া চাল রয়েছে, চারিদিকে গাছ রয়েছে আর রয়েছে কিন্তু পুরনো দিনের সেই, মনে আছে আমাদের সেই হেরিকেনের আলোতে আমরা কিন্তু ছোটোবেলায় পড়াশুনোও করেছি, সেই লাইটগুলোও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। মানে পুরনো স্মৃতিগুলোকে আমাদের এই ক্যাফে আসলে তোমরা বুঝতে পারবে এবং দেখতে পারবে। আবার ওপরে চলে এসেছি, তো ওপরের জায়গাটা সবসময় জন্য ফাঁকা থাকে না, কিন্তু আমরা এখন এসে কিন্তু ওপরটা ফাঁকা পেয়ে গেছি, তার জন্য আমরা ওপরে বসেছি। আর এই জায়গাটাতে আমি প্রথম এলাম, ক্যাফেটা বেশ সুন্দর হয়েছে, খুব সুন্দর, আমার তো বেশ ভালো লেগেছে। আর এখন মেনু দেখবো, দেখি কি অর্ডার দেওয়া যায়। এ দেখো মেনু কার্ড, এটা হলো টি অ্যান্ড কফির মেনু কার্ড আর এটা রয়েছে স্টার্টারের মেনু কার্ড, দাম কিন্তু বেশ রিজনেবল। এবার তোমাদেরকে উপর থেকে নিচের ভিউটা দেখাচ্ছি। দেখো উপর থেকে নিচের ভিউটা দেখতে কত ভালো লাগছে, আরো বেশি যেন ভালো লাগছে। এসে খাবার অর্ডার দিয়ে দিয়েছি, তো স্টার্টারটাই প্রথমে অর্ডার দিলাম। প্রথমে আমরা অর্ডার দিলাম ফিশ ফ্রাই। প্রথমে ভেবেছিলাম চা খাবো, কিন্তু দেবিকা বললো যে না চা খাবো না, একটু স্টার্টার কিছু খাই, তো সেই কারণে ফিশ ফ্রাই অর্ডার দিলাম। এখানকার পরিবেশটা ভীষণই সুন্দর, চারিদিকে মানে প্রচুর আলো রয়েছে আর চারিদিকে সুন্দর করে সাজানো গোছানো, খুবই শান্ত আর খুব সুন্দর একটা আস্তে আস্তে গানও চলছে, আশা করি তোমরা ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছ। তো তোমাদের এই জায়গাটাতে আসলে বেশ ভালো লাগবে, আমি বলবো অবশ্যই তোমরা এসো, খুব ভালো লাগবে তোমাদের। তোমাদেরকে তো বললাম যে খাবার অর্ডার দিচ্ছি, আমরা অর্ডার দিয়েছিলাম ফিশ ফ্রাই, দেখতেই পাচ্ছ চলে এসেছে। তো এখন আমি ট্রাই করে দেখব এখানে খাবার কেমন। তো দেখো আমি এখন খাচ্ছি, ফিশ ফ্রাইটা বেশ মোটা ছিল না, পাতলাই ছিল। তো দেখো খাওয়ার পরে ফিশ ফ্রাইটা বেশ ভালো লেগেছে, সঙ্গে ছিল মিয়োনিজ আর ধনেপাতা। ফিশ ফ্রাই খাওয়া হয়ে গেছে, ফিশ ফ্রাইটা বেশ ভালো লেগেছে খেয়ে। তো আমরা এখন অর্ডার দিলাম এগ নুডলস। হ্যাঁ, তো এগ নুডলসটা ওর খুব খেতে ইচ্ছা করছিল, ও বললো একটু খাবো সন্ধ্যাবেলা। যেহেতু আমরা সন্ধ্যাবেলা এসেছি তো সেই কারণে আমরা মেন কোর্স খাচ্ছি না, তো আমরা নর্মালি অলরেডি রাতের ডিনার অলরেডি আমাদের বাড়িতে রেডি করাই রয়েছে। হ্যাঁ, তো সেই কারণে আমরা যেহেতু ঘুরতে এসেছি তো ঘোরার মতন টুকটাক খাওয়া দাওয়া করছি। তো দেখো এটা কেমন খেতে সেটাও জানাচ্ছি। তারপরে আমরা অর্ডার দিয়েছিলাম এগ নুডলস। তো এগ নুডলসটা খেতে যেরকম ক্যাফের নুডলস হয় সেরকমই খেতে ছিল, অ্যাভারেজ ভালোই ছিল খেতে। তো আমরা এখানে নর্মাল খাবার দাবার খেয়েছি, কারণ অনেকের কাছে আমরা রিভিউ শুনেছিলাম যে হয়তো ভালো না খাবার। তো আমার এখানে এসে কিন্তু খাবার দাবার কোয়ালিটি বেশ ভালোই লেগেছে, যতটা খারাপ শুনেছিলাম ততটা নয়, মোটামুটি ভালোই খেতে। তো তোমরা আসলে আমি মনে করব কম প্রাইসের মধ্যে খাওয়া দাওয়া কিন্তু ভালো। তো তোমরা আসলে আসতেই পারো এখানে, ভালো সময়টা তোমাদের বেশ ভালো কাটবে। আর তোমরা কিন্তু এখানে জন্মদিন পার্টি এনজয় করতে পারো বা কোনো অ্যানিভার্সারি করতে পারো, সমস্ত কিছুই করতে পারো। তারপরে আমরা অর্ডার দিয়েছিলাম একটা আইসক্রিম। তো আইসক্রিমটা খেয়ে দেখছি, দেখো আমাকে কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করে দেওয়া হয়েছে আইসক্রিমটা কিন্তু এভাবে ডেকোরেশন করে দেওয়া হয় না, যেহেতু আমি আইসক্রিমটা রিকোয়েস্ট করেছিলাম ডেকোরেশনের জন্য, সে কারণেই কিন্তু আমাকে একটু ডেকোরেশন করে দেওয়া হয়েছে। তো আমার ভিডিও দেখে তোমরা যদি বলো যে আমি এখানে ডেকোরেশন করে আইসক্রিম দিয়েছিল তোমাকেও দিতে হবে, সেটা কিন্তু ওনারা নাও দিতে পারে। বাড়িতে চলে এসেছি ফাইনালি। তো আমাদের আজকে সন্ধ্যেটা বেশ ভালো কেটেছে, খুব আনন্দ করেছি, ক্যাফেটা খুব সুন্দর ছিল, ভীষণই সাজানো গোছানো, সমস্তটাই বেশ ভালো। আর ওখানকার সবার ব্যবহারটাও বেশ ভালো ছিল। আর আমাদের ভিডিওটা আজকের মতো এখানেই আমরা শেষ করলাম। যদি আমাদের ভিডিও তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আর আমাদের ভিডিওটা যতটা পারো তোমরা শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইবটা কিন্তু করো। একদম তাই। তো চলো ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, বাই।